দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কথা বলছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। দেশে দুপুর ৩টায় আমরা আমাদের গণমাধ্যমের বন্ধুদের কাছে আমাদের প্রেস রিলিজের কপিটিও আমরা পাঠিয়েছি। দুপুর ৩টায় বাংলাদেশ ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে। ভোর ৫টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন, পরবর্তীতে আমরা জানতে পেরেছি অন্যান্য সমন্বয়কেরা নাকি জানতেন না। এই হচ্ছে এদের সমন্বয়, এই হচ্ছে এদের আন্দোলনের নমুনা। ভোর ৫টায় তারা সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দুপুর 12টায় কর্মসূচি দিয়েছে। আপনারা জানেন যে মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা অপেক্ষা করেছিল এবং আমরা সব সময় চেয়েছি যে শান্তিপূর্ণভাবে তারা তাদের কর্মসূচি শেষ করবে। যখনই শেষ হোক, আমরা এ পর্যন্ত বলেছি যতক্ষণ তাদের কর্মসূচি শেষ না হয় ততক্ষণ বাংলাদেশ ছাত্রলীগ রাজু ভাস্কর্যের পাদদেশে আসবে না। আমরা আমাদের কথা রেখেছি আর তারা রেখেছে রাজাকারের প্রেতাত্মাদের কথা। ৩টার দিকে কর্মসূচি বাংলাদেশ ছাত্রলীগের হওয়ার কথা, ৩টার দিকে তারা রাজু ভাস্কর্য ছাড়েনি কেন জানেন? আগের দিন যে এই রাজাকারের প্রেতাত্মারা, প্রফেশনাল আন্দোলনকারীরা আমি রাজাকার বলে স্লোগান দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা যে তাদের দিক থেকে মুখ ফিরে নিয়েছে, তারা যে গণধিক্কারের শিকার হয়েছে, সে কারণে 12টার কর্মসূচি ঘোষণা করেছে। 2টা পর্যন্ত এখানে লোক সংখ্যা ছিল। আপনারা অনেকে লাইভে দেখবেন, গুনে গুনে দেখবেন এখানে 500-600-র বেশি লোক সংখ্যা আসেনি। 3টার দিকে বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরো কিছু লোক সংখ্যা সমাগত হয়ে 800-900-র একটি জমায়েত এই রাজু ভাস্কর্যের পাদদেশে হয়েছে। যখন তারা বুঝতে পেরেছে তাদের আন্দোলন, তাদের অযৌক্তিক আন্দোলন ব্যর্থতার দিকে যাচ্ছে, তাদের অযৌক্তিক আন্দোলন সুপার ফ্লপ, তখন তারা কি করেছে? সবার কাছে প্রশ্ন রাখতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কাছে প্রশ্ন রাখতে চাই। 3টার দিকে কর্মসূচি শেষ হওয়ার, 12টার কর্মসূচি 3:30টাও শেষ হয়নি। শেষ হওয়ার পরে কর্মসূচি শেষ হলে আপনারা কি করেন? কর্মসূচি শেষ হয়েছে, পরে আরো কর্মসূচি রয়েছে, আপনারা তো দায়িত্বশীলতার পরিচয় দেবেন। এখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে আপনারা যার যার শিক্ষা প্রতিষ্ঠানে, যার আবাসিক হলের রুমে, সেখানে আপনারা ফিরে যাবেন। এটাই তো একটি প্রক্রিয়া, এটাই তো একটি নিয়ম, এটাই তো একটি সাধারণ পদ্ধতি। অথচ তারা কি করলো? আজকে বন্ধুগণ, আমি একটু সময় নিয়ে আমাদের জাতীয় দৈনিক প্রথম আলোর রিপোর্টই আজকে আপনাদের কাছে পড়ছি। কোন প্রক্রিয়ায় ঘটনার সূত্রপাত হয়েছে, এটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো মন্তব্য নয়। কি প্রক্রিয়ায় সূচিত হয়েছে আর কাদেরকে, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে হামলাকারী বানানো হচ্ছে বাংলাদেশে।